সাইডে আসো, এই সাইডে। মা আমার ফার্স্ট ব্লগ এমনি করে না। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না আমি কি বলছি না বলছি, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ হতে চলেছে। তো আজ হচ্ছে মা সারদামণির জন্মদিন, তাই আমরা সবাই ফ্যামিলি মিলে যেতে চলেছি কেতিকা আশ্রম, যেটা আমার গুরুর বাড়িও। ওখানে আমি দীক্ষা নিয়েছি, অনেক ছোটোতে ক্লাস 8-এ আমি দীক্ষা নিয়েছিলাম। তো এখন ডিসেম্বর মাস চলছে আর আমাদের সুন্দরী পুরুলিয়াকে দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক ট্যুরিস্টরা আসছেন। আমি ভাবলাম যে চলো এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা যাক, আর পুরো ব্লগটা নিশ্চয়ই দেখবে আমার সাথে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর এত টাইম যাচ্ছে তাও কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। চলো মা, তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমি, এটা আমার মা, কি করছো কই দেখি, কই এই সাইডে আসো, এই সাইডে। মা আমার ফার্স্ট ব্লগ এমনি করে না। হাই করো, হাই বল হাই গাইস। হাই গাইস। তো আমরা সবাই হড়বড়ির মধ্যে আছি খুব, দেখে বুঝতেই পারছো। চলো মা, জয় মা। তো আমরা এখন টোটোতে চেপে গেছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 15-20 মিনিটের রাস্তা আমাদের আশ্রমটা। সবাই দেখাও না, দিদির ফোন না পড়ে গেলে, দিদির ফোন। আমরা পৌঁছে গেছি আশ্রমে, দেখতে পাচ্ছ আমার পিছনে আশ্রম। এরপর আমরা ঢুকবো। তো অনেক লেট হয়ে গেছে, বেশি কথা না বলে আমি ঢুকেই পড়ি, কারণ এবারে মা বকবে। টোটো করে আসছি। তো আশ্রমে যেয়ে বুঝতে পারলাম যে এখানে হচ্ছে না, আশ্রম থেকে একটু বেরিয়ে পর হচ্ছে। তো ওখানে আমরা যাচ্ছি। তো আমরা আগে জানতাম না, নাহলে টোটোটা ছাড়তাম না, কিন্তু যে পর জানতে পারলাম যে এখানে হচ্ছে, তাই এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে খুব ভালো লাগছে, পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে তবলার আওয়াজ আমি পাচ্ছি, মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে। আমি যে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকুন আপনার। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না আমি কি বলছি না বলছি, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি। ওকে, বাই। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেই গেলাম মায়ের যেখানে মেইন অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে আশ্রমের বাইরে একটি দুর্গা মন্দির। আর এখানে জায়গাটা যেহেতু অনেক বড়, তোমরা দেখতেই পারছো ভিডিওতে, এই জন্য এখানে আয়োজন করা হয়েছিল। কারণ প্রত্যেক বছর অনেক অনেক মানুষ আসেন মায়ের জন্ম উৎসব হিসেবে। তো আমরা অনেকক্ষণ এখানে বসে আছি আর মহারাজ স্বয়ং নিজে গান করছেন, সেই গানগুলো শুনছি। কিন্তু যেহেতু সকাল থেকে আমি কিছুই খেয়েছিলাম না, এই জন্য খুব খিদে পেয়ে গেছিলো, তাই বাইরে দেখলাম নিরামিষ ফুচকার ঠেলা লেগেছিলো, তাই ভাবলাম যে টাইম ওয়েস্ট না করে খেয়েই নিই, কারণ সত্যি খুবই খিদে পেয়েছে গাইস, কিছুই সকাল থেকে খেয়ে এসেছিলাম না। আর এখানে দেখতে পাচ্ছ কাকু ফুচকা রেডি করছে, আর এখানে ছোটো মেয়েটা খাচ্ছিলো, সেটাই রেকর্ড করে দেখালাম তোমাদেরকে। তো নিরামিষ ফুচকা এই জন্যই খাচ্ছি, কারণ মা বকতো না হলে। আর নিরামিষ ফুচকা যেমন হয় আর কি, নর্মাল ছিল। খেয়ে পর আমরা চলে গেলাম মায়ের যেখানে মেন প্রসাদ বিতরণ করা হচ্ছে সেই এরিয়াতে। আর দেখতেই পারছো কত মানুষ এসেছিলো, হাজার হাজার মানুষ
এসেছিল মায়ের শুধুমাত্র জন্ম উৎসব উপলক্ষে। এখানে সকলে মাটিতে বসেই প্রসাদ গ্রহণ করছিল। প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, নরেন গুড়ের পায়েস আর চাটনি। তো এখানে আমরাও বসে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, কারণ এরপরে মারা পরিবেশন করবে তাই। তো এখানে আমি ঝটপট করে তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম যে কি কি এখানে করা হয়েছে প্রসাদে। তো যেমন কথা তেমনি কাজ, মায়ের খাবার খাওয়ার পরই মা চলে গিয়েছিল পরিবেশন করতে, কারণ এত লোক যাতে না কারো কোনো অসুবিধা হয় এই জন্য মা খেয়ে পরই পরিবেশন করতে চলে গেছে, দেখতেই পারছো। আর হাজার লোক এসেছিল, পুরুলিয়ার আশেপাশে সব গ্রাম থেকে মানুষজন এসেছিলেন শুধুমাত্র মা শারদার জন্ম উৎসব উপলক্ষে। তো এখানে আমরা খাবার খাওয়ার পরও অনেক অনুষ্ঠান দেখলাম, দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। আমার এই প্রথম ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন বাই।